হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভালো আছো। আমি কিন্তু এখন ভীষণই ভালো আছি। আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা অনেকটাই নর্মাল আছে। কোথাও ঘুরু ঘুরু করতে যাবে, কোথাও ঘুরু ঘুরু করবে। ওই দেখো আম গাছে আম হয়েছে, দেখো দেখো ওই গাছ দেখো আম হয়েছে, ওখানে লিচু হয়েছে। মেঘলা ওয়েদার যতই থাক, আমরা দুজনেই তো ঘেমে নিয়ে পুরোপুরি স্নান, কারণ এখন অনেকটাই বেলা রয়েছে। তো আজকে বাড়িতে মা নামহট্ট রেখেছে, সেই জন্য বৌদির মাকে তোমাদের দাদাভাই এখন আনতে গেছে। তো ওরাই এসে আর কি নামহট্ট করবে, আর একজন যা আসবে। তো বৌদি আর মা সেই জন্য একটুখানি ব্যস্ত আছে আজকে। তো বৌদি এখন পায়েস বানাচ্ছিল, আর মা আমার ভিডিও করে দিচ্ছিলো একটুখানি তার ফাঁকে। আর আজকে দ্বিতীয় দিন বাবুকে রেখে আমি একটু বেরোবো, আমার খুবই দরকার রয়েছে। তো সেই জন্য আজকে বাবুকে এখন একটু বেশি আদর করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় আমি একটুখানি বেরোবো তোমাদের দাদাভাইয়ের সাথে। আমারই জীবনের আরো দামি কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না রূপ কথা, তুই তো আমারই জীবনের আরো দামি। আজ তো সবাই ব্যস্ত, আর আমি আজকে ওকে নিয়ে ব্যস্ত। আর সব থেকে বড় ব্যাপার মনে হচ্ছে যে বাবু কখন ঘুমাবে, কখন আমরা বেরোবো। বাট দুপুর থেকেই ওর টোটালি চোখে কোনো ঘুম নেই। মানে আজকেই বেরোবো ভাবছে, আর আজকেই চোখে ঘুম নেই, কিন্তু এনি টাইম সবসময়ের জন্য অনেকটাক্ষণ করে ঘুমায়। তো দেখো মা এখন সব কিছু আস্তে আস্তে করে রেডি করে দিচ্ছে। আর একজন সবে এসছে, মানে বৌদি কাকিমা এসছে। তো উনি আগে এসছে বলে উনি সব কিছু রেডি করছে। উনি একটা ছোট্ট গোপাল ঠাকুর নিয়ে এসছে, আর আমাদের গোপাল ঠাকুরটা ওই বাড়িতে আছে, মা আসার সময় নিয়ে আসবে বলেছে। গোপাল গোপাল সোনা তোর কারো না বলে ঘরে ঢুকে গেছে রে সুয়াদা। গোবিন্দ আর দেখো মা এখন দুই গোপালকে কি সুন্দর করে সাজাচ্ছে। ওরা একটা আলাদা করে আসন দিয়েছে মা, মানে তাতে আর কি বসে থাকবে সবার উপরে, আর আমরা সবাই নিচে বসে কীর্তন শুনবো। মানে বৌদির মা এসে গেছে, এবার রেডি হয়ে বসবে, বসলেই এখন শুরু হবে, মানে পাঠটা শুরু হয়ে যাবে, আর তারপরেই আমরা বেরোবো। কুড়ি মিনিট পরে বার হচ্ছি, বুঝলেন? বৌদির মাকে তোমাদের দাদাভাই আনতে গেছিলো। তো আনতে যাওয়ার পরে ওদের বাড়িতে না মোটা মোটা আঁখ হয়ে রয়েছে, তো সেগুলো কেউ কাটে না। তো তোমাদের দাদাভাই দেখে মা তো কাটতে শুরু করে দিয়েছে, আর কেটেই নিয়ে চলে এসেছে। দেখো এখন দাঁতের শক্তি দেখাচ্ছি আমি। মা গায়ে বেনুন দিয়ে দাওনি ওর মধ্যে, আবার আলাদা করে দিচ্ছি। ওর বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না, কি আমি খাবো না। আমরা পরে খাই তোমার বললাম তানে না জানি শুনিয়া শ্রদ্ধা না করলে এখানে শুনিতার ঈশ্বর বচন ঈশ্বর মৈন হইলাম, হাসি তারে সম্ভাসিয়া ভুলি যাইলাম, জনরিয়া হাসিয়া বলেন সেই ক্ষণে হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, রাধে রাধে।
ফটো তুলবে নাকি যখন চুপ করে থাকে, হ্যাঁ বোঝে নাকি ফটো তাই যখন তুলবে তখন চুপ করে থাকে। ফটোকে বলেছে আমার এখন ছেলের ছেলে মানে মারা গেছে, ও এখন বাজুক পড়াশোনা করুক তারপরে বিয়ের কথা পরে হবে। আর আবার ফেরার সময় যখন চলে যাচ্ছে রাস্তার সঙ্গে দেখা হয়েছে, বলছে তোমার মাসের মা ভালো করে আমার সঙ্গে কথাবার্তা বলবে না, কেন কি জানি। আর এবার বাড়ি এসে হচ্ছে মা কেন ভালো করে কথা বলেনি, কেন তার সঙ্গে সেরকম করে কইলাম এই করো যদি চিত্তে লয় শুনিয়া বল্লভাচার্য বলেন হরিষে সেন কন্যার প্রতি মিলে ভাগ্যবশে কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমারে অথবা কমলা গৌরী সন্তুষ্ট কন্যারে তবে সে সেন আসি মিলিবে জামাতা অবিলম্বে তুমি করো সর্বথা। সবে এক বচন বলিতে লজ্জা পাই আমি যে নির্ধন কিছু দিতে শক্তি নাই কন্যা মাত্র দীপপঞ্চ হরিতি দিয়া সবে এই আজ্ঞা তুমি আনিবে মা গিয়া। বল্লভ নিশ্চের বাক্য শুনিয়া আচার্য সন্তোষে আইলা সিদ্ধি করি সর্বকার্য। তো লাইটের আলোতে বাবার ছেলের অবস্থা দেখো, চোখগুলো লাল লাল হয়ে গেছে। তো বাবু এখন ঘুমাচ্ছিল এতক্ষণ, ওরা ঠিক মানে কাঁসা ঘন্টা বাজানো শুরু করতেই বাবু উঠে পড়েছে। আর ওর হাতে কার্ডটা খুলে দিয়েছিলাম বালা পড়াবো বলে, বাট ও এতটাই মারছে সেজন্য বালাটাও পড়াতে পারছি না। আর মুখে ভর্তি করেছিল কালি, সেই জন্য মুখটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। সব থেকে ভালো প্লাস্টিক দিয়ে দাও। মা সবার জন্য লস্যি বানিয়েছিল আর বৌদি সবার জন্য এখন পায়েস করে দিয়েছে। আর ফল প্রসাদ তো রয়েছে, আর সবার জন্য মিষ্টি লাড্ডু এইসব আনা হয়েছিল। তো যাই হোক, বেশি কজন না, কয়েকজন ছিল। তো সবাই চলে যাওয়ার পরে দাদার বৌদি একটু বেরিয়েছিল, কারণ ওরা কালকেই যাবে পুরীতে। তো সেই জন্য একটা রাইস কুকার নিয়ে এসছে আর কি। বাইরে না নিয়ে গেলেও মানে ওদের খাবার খুবই প্রবলেম হয় বাইরের খাবার। আর একমাত্র আলাদা করে মঠে উঠতে হয়, তো মঠের থেকে সি বিচটা অনেকটা দূরে, সেই জন্য ওরা এই রাইস কুকারটা কিনে নিয়েছে, জাস্ট গিয়ে রান্না করে খাবে বলে। তো কত লিটার? 2 লিটার না মনে হয় 1 লিটার। এটা কি সিস্টেম? আরে দাঁড়াও ভিডিও করছি, ভিডিও আপনি খুলবে, ভিডিওটা পুরো বলছি। ও এই সিস্টেম, ও এর সব এটা এক ছাড়া কিছু নেই এটাতে। এটা হলো কি জলের মধ্যে দিয়ে আমি বসিয়ে দিতে হবে। এটা স্ট্যান্ড, হ্যাঁ এতে জল দেবে, বয়েল হবে, এই স্ট্যান্ড হবে, আর এখানে এতগুলো কেক দিতে পারবে। আর কি আর কি আর কি আর সব হবে, ভাত সব হবে, সব স্টিম করা হবে। বলছো ওতে ভাত করা যায় না। কি স্পিডে হট টেম্পারেচার হয়ে যায়, জাস্ট ভাবা যাবে। এইটা মানে তুমি এত তাড়াতাড়ি হট হয়ে যায়, ও তাড়াতাড়ি হট হয়ে যায়, ও সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এই কোথায় যাচ্ছিস?
এই ডিপ সাজিয়ে দেবে। আর জল দিতে হবে। হ্যাঁ জল তো অবভিয়াসলি দিতে হবে, এটা জলের না, জন্য। না, ফের জল ওই এটা ওই তোর কেটলিটা ওর তো জিজ্ঞেস করেছে, কালকে ও তো উঠছিল। কেটলিটা একটা নির্দিষ্ট উষ্ণতা পেলে ভাত হতে হতে বন্ধ হয়ে যাবে, চাল হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। Automatic বন্ধ প্রতিদিন হয়ে যাবে। প্রেসার দিতে দিতে ওটা সুইচটার কাজ করে। জিনিসটা খারাপ হয়ে যাবে। বলছে ওটা তো অটোমেটিক করা, তাহলে বলছে আপনি ওটা- রাইসটা যখন করবেন তাহলে অটোমেটিক হবে করতে। নির্দিষ্ট উষ্ণতায় যাওয়ার পর ওটা বন্ধ হয়ে যাবে বলে প্লাস্টিক নিলে ভালো হলো। মানে এটা নিচ্ছে বসে দিয়ে আর এইটা হলো মুখ, এটা হাই লো হাই ম্যাক্স, মানে হাইয়ের থেকেও আনলিমিটেড বড়, আরো স্পিডে তোমার চাই তাহলে এটা তোমাকে দিতে হবে। খুব সাবধানে এটা। এটাই হলো ঝামেলা। বলে আরে আপনি তো দেখতেই পাচ্ছেন এখানটায় মানে রাইসটা কতটা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো আমরাও বেরিয়েছিলাম তার কিছুক্ষণ পর। বাবুকে ঘুম পাড়াতে প্রায় হিমশিম খেয়ে গেছি। তো ঘুমানোর পরেই আমরা বেরিয়েছি। আর আমার কাছকে খুব চপ খেতে ইচ্ছা হয়েছিল, সেখানে চপও খেয়ে নিলাম বসে বসে। আর এখন অর্ডার করে দিয়েছি রোল, পকোড়া আর ভেজিটেবল চপ। তো কাজটা একান্তই পার্সোনাল ছিল, তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে পারছি না, পরে কোনো দিন শেয়ার করব। তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা খেতে শুরু করেছি আপাতত, আর অর্ডারটা দিয়েই খেতে শুরু করেছি। সস নাও। খাও না, কি খাবে না? ঠিক করেছি, এটা না এটা দাও 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 দাও। রোলটা খাও। যার ভয়েতে নো মেকআপে বাইরে বেরোলাম, এতটা দূর গেলাম, যার ভয়েতে বাড়ি ফিরলাম, এসে দেখছি বাবু একদম আবার কাজল টাজল পরে একদম সুন্দর করে খেলা দিচ্ছে। তো যাই হোক, অতটা চিন্তা হলো না, এসে মনটা খুশি হয়ে গেছে। তো ব্লগটা আজকেও তুমি এখানে এন্ড করছি, দেখাবে অন্য কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে প্লিজ গাইস ফলো করে দাও।